মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ইনি, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয় পুরে পিঠা পুলি বানাইয়া পায়েস রান্ধিয়া মা প্রতীক্ষা করে। কত ছেলে বাড়ি যায়, কত ছেলে বাড়ি যায়, আমার না কাজ ফুরায়, যাব যাব হয় না যাওয়া গায়ের বাড়িতে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া, ঠিক না? চিঠি লেখে ছোট বোন, টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে, ভীষণ জ্বরের ঘরে মাহাকান্দা বলে ভুইলা কি গেছিস মুড়ি। কত ছেলে বাড়ি যায়, কত ছেলে বাড়ি যায়, আমার না কাজ ফুরায়, যাব যাব হয় না যাওয়া গায়ের বাড়িতে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া, হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো, সব কিছু আছে আগেরই মতন, মা হারিয়ে গেল। এখন আর পথ চাইয়া, এখন আর পথ চাইয়া থাকে না কেউ বসিয়া, তাই তো কষ্টের হৃদয় গুমরে মরি মা, দুঃখিনী মা। এ আরিফ আজাদ সাহেব লিখেছেন, 2 জন সন্তান ছিল, মাকে এত ভালোবেসেছে, মহাব্বত করেছে। বড় ভাইয়ের বাড়িতে নিয়ে গিয়ে মায়ের খেদমত করে, কিন্তু ছোট ভাই বারবার বড় ভাইয়ের কাছে গিয়ে রিকোয়েস্ট করে, বলে ভাইয়া মেহেরবানি করে তুমি আমাকে কিছুদিনের জন্য আমাকে মাকে দিয়ে দাও, আমি আমার বাসায় নিয়ে গিয়ে মায়ের খেদমত করতে চাই। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, 2 ভাইয়ের ভিতরে মাকে পাওয়ার জন্য ব্যাকুল। বড় ভাই বলে, না, আমার মাকে আমি তোর বাসায় দিতে পারবো না, যদি আমার বাড়ি থেকে মাকে নিয়ে যাও আমার কাছে যেন মনে হবে আমার জান্নাতটাকে তুমি বাড়ি থেকে নিয়ে গেলা। সুবহানাল্লাহ কইবেন না? খুব মনোযোগে উঠাউঠি করা যাবে না। সম্মানিত বন্ধুগণ আমার, 2 ভাইয়ের ভিতরে মাকে নেওয়ার জন্য, খেদমত করার জন্য পাগল। ছোট ভাই বড় ভাইকে বলতেছে, ভাইয়া দাও না কিছুদিনের জন্য, আমি আমার মায়ের খেদমত করে দোয়া নিতে চাই। বড় ভাই বলে, কখনো না, আমার এই জায়গায় মা দুঃখিনী থাকবে, আমি বেশি বেশি খেদমত করব। ছোট ভাই বলে, না রে ভাই, দাও কিছুদিন, তুমি তো মায়ের খেদমত করে অনেক সওয়াব কামাই করেছ, কিছুদিনের জন্য আমার মা দুঃখিনীর একটু দিয়া দাও। দেয় না, এই কারণে ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছে কোর্টে। বিচারক 2 জনকে ডাকলো, বিচারকও বলতেছে, দাও না তোমার ভাইকে, তোমার মাকে। বলে, না, আমি দিতে পারবো না বিচারক, শেষবারের মতো বলো, দাও দাও। বলে, না। বিচারক তখন ছোট ভাইয়ের পক্ষে রায় দিয়ে দিলেন, তোমার বাড়িতে তোমার মাকে আর রাখতে পারবে না, যেহেতু দীর্ঘদিন তুমি খেদমত করেছো, ছোট ভাইকে সুযোগ দিতে হবে। ছোট ভাই এবার মা দুঃখিনীকে নিয়ে যায়, ছোট ভাইয়ের বাসায় মায়ের খেদমত করবি। বড় ভাই হাউমাউ করে চিল্লায়া চিল্লা কান্দে আর বলি, এতদিন আমার বাড়িতে জান্নাতটা ছিল, আজকে আমার বাড়ি থেকে জান্নাতটা যেন আমার ছোট ভাই বের করে নিয়ে গেল। সুবহানাল্লাহ। আজকে 4টা সন্তান মায়ের খেদমত করতে চায় না, সন্তান অনেক বড় অফিসার, অনেক বড় ডাক্তার মাস্টার,
মা বাবা বহু কষ্ট করে লেখাপড়া করাইছে, ডাইনি বউ বাসায় আসছে, মায়ের বিরুদ্ধে অনেক অভিযোগ করে, আছে না নাই? মায়ের বিরুদ্ধে বাবার বিরুদ্ধে উল্টা পাল্টা কান পড়া ছেলেকে দেয়। তোমার মাকে বাড়িতে রাখতে পারবে না, বাবাকে বাড়িতে রাখতে পারবে না। বাংলাদেশে এখন অনেক বৃদ্ধাশ্রম হয়েছে, মা বাবার বৃদ্ধাশ্রমে পাঠায়া দাও। অনেক বউয়ের কারণে দেখা যায় অনেক সন্তানরা মা দুঃখিনী বাবারে বৃদ্ধাশ্রমে রেখে আসে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, জীবনে আমরা বহু বৃদ্ধাশ্রমে গিয়েছি। সেই জায়গায় গিয়ে কোন হাফেজে কোরআনের মা বাবাকে আমি পাই নাই, কোন আলেমের মা বাবাকে পাই নাই। যারা দুনিয়া জাগতিক শিক্ষায় শিক্ষিত, আমরা যখন কম্বল নিয়ে যাই, ত্রাণ নিয়ে যাই, বিভিন্ন কিছু আমরা হাদিয়া নেই, গিফট দেই মা দুঃখিনী বাবাদেরকে, চোখের পানি ঝরাইয়া কান্দি আর বলে, হুজুর আমার ছেলেরে আমি ডাক্তার বানাইছি, মাস্টার বানাইছি, অনেক পড়ালেখা করাইছি, আমার ছেলে আমার কষ্ট দিয়া দিয়া বউয়ের কথা শুনে আজকে আমাকে এখানে পাঠাইছে। ফোফায়া ফোফায়া কান্দে। যদি জানতাম, বুঝতে পারতাম দুনিয়া আজকে অনেক পড়ালেখা করানোর কারণে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে ফেলবে, তাহলে জীবনে কোনোদিন আমি আমার সন্তানদের এত বেশি পড়ালেখা না করাইয়া আপনাদের মতো বক্তা বানাইতাম, আলেম বানাইতাম। সূরা ফাতিহা থেকে 5 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নাম্বার? আসুন আমরা আলোচনার দিকে যাই, আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার 5 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বলেন, ইয়্যাকা না'বুদু, আল্লাহ গো কেবল তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। কার ইবাদত করি? জোরে বলেন। আরো প্রাণ ভরে আল্লাহকে ডাক, আল্লাহ। আরো জোরে, আল্লাহ। আল্লাহু আকবার। ওইদিকে নাই, ওইদিকে না, এইদিকে। তোমরা হীরার টুকরা, এই আজকে ঘোরাঘুরি চলবে না, আজকে ওয়াজের দিন। আর হাঁটাহাঁটি করা যাবে না, সোজা মাহফিলে তোমাদের হীরার টুকরা যুবকদের চেহারাগুলো দেখাইতে হবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আমিন বললেন, ইয়্যাকা না'বুদু, কেবল তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ গো তোমার কাছে সাহায্য চাই। নামাজের ভিতরে আল্লাহকে বললাম, আল্লাহ কেবলমাত্র তোমার ইবাদত করি। যদি আমরা আল্লাহর ইবাদত করি তাহলে আমরা আল্লাহ পাকের গোলাম, আর যারা শয়তানের গোলামি করে ওরা হলো শয়তানের গোলাম। জোরে বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাকের যারা গোলাম তারা আল্লাহ পাকের ইবাদত করে, আল্লাহর গোলামি করে। আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জন্য একটা কপাল বানাইছেন আল্লাহকে সেজদা দেওয়ার জন্য। এই সেজদা দিয়া, এই কপাল দিয়া দুনিয়ার কোনো মাজারে গিয়া সেজদা দেওয়া যাবে না, দুনিয়ার কোনো পীরকে সেজদা দেয়া যাবে না, ঠিক কিনা বলেন? সন্তান হয় না বলে 5 বছর 10 বছর সন্তান হয় না, এই কারণে খান জাহান আলী পীর সাহেবের দরবারে গিয়া মাজারে সেজদা দিয়া বলে, দে একটা ছেলে, দে একটা মেয়ে। আপনি বলেন, খান জাহান আলী পীর সাহেবের কি সন্তান দেওয়ার ক্ষমতা আছে? সন্তান দিতে পারে, জোরে বলুন কে? সন্তান হয় না বলে আমাদের মুসলমানদের ভিতরে অনেকে চলে যায় শাহজালাল ইয়ামানির দরবারে, সিলেট শাহজালালে যাইয়া সেই জায়গায় মাজারে গিয়ে সেজদা দেয়। শাহজালাল ইয়ামানির কাছে গিয়া গিয়া সন্তান চায়। বলেন তো, শাহজালাল ইয়ামানির কি সন্তান দেওয়ার ক্ষমতা আছে? সন্তান দিতে পারে কে? ছেলে দেয় কে?
জোরে বলেন মেয়ে দেয় কে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন সূরাতুল জারিয়ার 56 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি, তার কারণটা হলো দুনিয়ার জিন এবং ইনসানেরা একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের গোলামি করবে। সুবহানাল্লাহ। আমরা কার গোলামি করব? জিনেরা কার গোলামি করে? আল্লাহর গোলামি করে। তো যারা আল্লাহর কথা মানে, আল্লাহর বিধান মানে, রাসূলের তরিকা মতো চলে, এরা হলো আল্লাহ পাকের গোলাম। আর যারা মাজারে গিয়ে সেজদা দেয়, কবরে সেজদা দেয়, দরগা দুর্গায় গিয়ে সেজদা দেয়, যারা হিন্দুদের উপাসনায় গিয়ে কালী পূজা, দুর্গা পূজা, বিভিন্ন পূজার ভিতরে গিয়ে কপালে লাল টিপ লাগায়, হাতে লাল সুতা পরে, হিন্দুদের উপাসনায় গিয়ে যারা উলু উলু দেয়, আনন্দ মিছিল করে, উপাসনা করে, এরা হলো মুসলমানের সন্তান নয়, এরা হলো আবু জাহেলের বংশধর। কার বংশধর? আবু জাহেলের বংশধর। ওরা দাবি করতে পারে মুসলমান, ওরা নামে মুসলমান, কিন্তু ওরা প্রকৃত কামে মুসলমান হতে পারে নাই। জোরে বলেন না ঠিক কি না? ইমানদাররা হক কথা শুনলে তাদের ইমানের স্পিরিট বাড়ে, গলায় পাওয়ার বাড়ে, ঠিক কিনা বলুন? আমার প্রিয় ভাইয়ের এমন ভাবে আওয়াজ দিবেন যেন বাহির থেকে মানুষরা বোঝে যে এলাকার মানুষের ইমানে পাওয়ার আছে, গলায় পাওয়ার আছে, ঠিক কিনা? আমার প্রিয় যারা বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ পাকের গোলামির জন্য বানিয়েছেন, আল্লাহর ইবাদত করার জন্য বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের ভিতরে ঈমানের পরে মানুষের সবচেয়ে প্রিয় আমল হলো নামাজ। জোরে বলেন কি? নামাজ। আল্লাহ তাআলার কেউ যদি নিকটবর্তী হতে চায়, কেউ যদি আল্লাহ পাকের কাছাকাছি যেতে চায়, আল্লাহর পেয়ারা হতে চায়, আল্লাহ নবীজি বলেন যখন বান্দা বান্দি আল্লাহ পাকে সেজদা করে, সাথে সাথে আল্লাহ পাকের বান্দা বান্দি সেজদা দেওয়ার কারণে আল্লাহ পাকের নিকটে চলে যায়। সুবহানাল্লাহ। আমরা তো হেলায় খেলায় সময় নষ্ট করি। মুয়াজ্জিন প্রতিদিন 5 বার করে আপনাকে আমাকে ডাক দেয় নামাজের জন্য। যুবক তরুণরা কি করে? হাতের মাঝে মোবাইলটা নিয়ে ফ্রি ফায়ার খেলে, পাবজি গেমস খেলে, লুডো খেলে, ক্যাসিনো খেলে, টিকটকে সময় দেয়, ঠিক কিনা? মোবাইলের সময় দেওয়া লোক আছে না নাই? নামাজের খবর নাই। মুয়াজ্জিন বারবার বলতেছে আসো আসো, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। আমরা নামাজের দিকে যাই না। আমরা কি করি? দুনিয়ায় খেলায় দুলায় মত্ত হয়ে যাই, রং তামাশায় মত্ত হয়ে যাই, আল্লাহর গোলামি করি না। কিন্তু মুয়াজ্জিন যে ডাক দিল আসো, আমরা মুয়াজ্জিনের কথা শুনি না। আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আপনাদেরকে শুনাইতেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক বলেন ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাহ, আর যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নামাজ কায়েমের কথা বলতেছে যে শুধু নামাজ পড়লেই হবে না, আমাদেরকে নামাজ কায়েম করতে হবে। জোরে বলুন কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করতে হবে আগে ঘর থেকে। কোথায় থেকে? বিবি নামাজ পড়ে না, আপনি বিবিকে নামাজের দাওয়াত দিতে হবে। সন্তান নামাজ পড়ে না, আপনি সন্তানকে নামাজ পড়াইতে হবে। যদি আপনার সন্তানের বয়স 7 বছর হয়,
তখন থেকেই হাত ধরে ধরে তাকে মসজিদে নিয়ে যেতে হবে। 10 বছর বয়স হয়ে গেল, যদি সন্তান নামাজ না পড়ে পিটাইয়া হলেও সন্তানকে নামাজ পড়াইতে হবে। আমার নবীর কথা। আর আপনার সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যাবে, আমার নবী বলেন যে তাদের বিছানাকে আলাদা করে দিতে হবে। 10 বছরের ছেলে মায়ের সাথে ঘুমাইতে পারবে না, 10 বছরের মেয়ে বাবার সাথে আর ঘুমাতে পারবে না। নবীজি বলে দিয়েছে, এটাই সুন্নত তরিকা, এটাই আমাদেরকে মানতে হবে। যদি নবীজির আমল আমরা না করি, তাহলে ওই 10 বছরের মেয়েটা বাবার হাতে ধর্ষণ হবে। কথা বলে না কেন? হচ্ছে কি হচ্ছে না? আমরা রাসূলের তরিকা মতো না চলার কারণে আজকে ঘরের ভিতরেও দুর্ঘটনা ঘটে, ঠিক কিনা বলুন? আমার প্রিয় যারা বন্ধুরা, আমার নামাজের গুরুত্ব ফজিলত আমরা বুঝি না। এই নামাজের গুরুত্ব ফজিলত বুঝেছেন হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওই দিন তিনি ফজরের ইমামতি করতেছিলেন, ফজরের নামাজ পড়াইতেছিলেন। 1 রাকাত নামাজ শেষ হয়ে গেল। দ্বিতীয় রাকাতে পিছন থেকে লুলু এসে হযরতে আমিরুল মুমিনিনের পেটের ভিতরে খন্দর চালায়া দিল। পেটের ভিতর থেকে নারী আর ভুঁড়িগুলো বের হয়ে গেল। আমিরুল মুমিনিন নামাজের ভিতরে বেহুশ হয়ে গেলেন। 1 রাকাত নামাজ শেষে, জোরে বলেন কয় রাকাত? দ্বিতীয় রাকাতে বেহুশ হয়ে যাওয়ার পরে হযরত আমিরুল মুমিনিনকে ধরে সাথীরা ওনাকে ঘরে নিয়ে যাওয়া হলো, লুকে আটকানো হলো। হযরতে আমিরুল মুমিনিন ঘরের ভিতরে গেলেন, বেহুশ অবস্থায় পড়ে আছে। যখন তিনি হুশ হয়ে গেল, সাথীদেরকে ডাক দেয়া বলে, সাথীরা রে, তোমরা আমার জন্য পানি নিয়ে আসো। সাথীরা সবাই পানি নিয়ে আসলো। হযরতে আমিরুল মুমিনিন ওই পানি দিয়া ওযু বানালেন। সাথীদেরকে ডেকে বলেন, সাথীরা, তোমরা মনে করেছো আমি মনে হয় তোমাদেরকে পানি পান করার জন্য আনতে বলেছি। না না, আমি পানি পান করার জন্য আনতে বলি নাই, আমি পানি আনতে বলেছি ওযু বানানোর জন্য। 1 রাকাত নামাজ শেষ হয়ে যাওয়ার পরে দ্বিতীয় রাকাত আমি নামাজ আদায় করতে পারি নাই। আমার তো মনে আছে বাকি রাকাত নামাজ শেষ করে আমি আমার আল্লাহ পাকের দিদারে চলে যাইতে চাই, এই কারণেই তো আমি পানি আনতে বলেছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, নামাজের গুরুত্ব ফজিলত তো তারাই বুঝেছে। আমরা তো হেলায় খেলায় সময় নষ্ট করি। যুবক তরুণ ভাইয়েরা, কপালে চুমু দিয়ে বলি, বুকে জড়িয়ে ধরে বলি, হেলায় খেলায় সময় নষ্ট করা যাবে না। কবি কি সুন্দর করে বলেন, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। জোরে বলতে হবে, ঠিক কি না? আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। জোরে বলতে হবে মারহাবা। মুসলমান ভাইরা আমার, নামাজের গুরুত্ব ফজিলত নিয়ে আল্লাহ পাকের নবীজি বলেন, বুখারী মুসলিমের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস কেনা বর্ণনা করেন। আল্লাহ পাকের নবীজি বলেন, কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, নহর থাকে, গোসল করার ব্যবস্থা থাকে, দৈনিক কোনো বান্দা কোনো বান্দি যদি 5 বার করে গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, ময়লা থাকতে পারে না। আল্লাহ নবীজি বলেন, দৈনিক কোনো বান্দা কোনো বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নামাজের বরকতে আল্লাহ পাক তার জীবনের সব অপরাধগুলো ক্ষমা করে দেয়। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এমনভাবে সুবহানাল্লাহ বলবেন, আপনাদের সুবহানাল্লাহ আওয়াজ যেন মাইকে বোঝা যায়।
জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসকে বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর বলেন, এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত, এক রমাদান থেকে আর এক রমাদান পর্যন্ত বান্দা যে গুনাহগুলো করে, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে ফাঁকা সময়ের গুনাহগুলো আল্লাহ পাক তার মাফ করে দিয়া দেন। নামাজের গুরুত্ব ফজিলত তো আমরা বুঝি না। আমার নবী এই দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহর নবীজির শরীরের ভীষণ জ্বর এসে গেল। আল্লাহর পয়গম্বর ভীষণ জ্বর, এমন জ্বর এসে গেছে শরীরের ভিতরে, কখনো হুশ কখনো বেহুশ হয়ে যায়। আল্লাহর পয়গম্বর 2 জন সাহাবীর কাঁধের উপরে ভর করে বহু কষ্ট করে নবীজি মসজিদে গেলেন, খুতবা দিলেন। সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, সাহাবীরা রে, আজকে থেকে সকলের জন্য দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের জন্য দরজাটা খোলা থাকবে। কেউ কিছু বুঝলো না। হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন, আমরা নবীকে হারাবো, নবী আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমরা নবী থেকে এতিম হয়ে যাব। এই জন্য হযরত আবু বকর বুঝতে পেরেছেন, আমার নবীজি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে ওই যায় নামাজে আর কেউ দাঁড়াতে পারবে না। ওই যায় নামাজে যিনি দাঁড়াবে তিনি হলো সিদ্দিকে আকবর। এই কারণে নবীজি এই কথা বলেছেন। আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন খুতবা দিয়ে তিনি বাসায় চলে গেলেন। নবীজি বেহুশ হয়ে গেল। মসজিদে আজান হলো। সাহাবায়ে কেরাম দীর্ঘ সময় আমার নবীজির জন্য অপেক্ষা করতেছেন। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন হুশ হয়ে যাওয়ার পরে হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আয়েশা রে, মসজিদে কি আজান হয়ে গেছে? বলে হ্যাঁ। হযরতে আয়েশা বলে, নবীজি সাহাবায়ে কেরাম আপনার জন্য অপেক্ষা করতেছেন। আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা রে, মসজিদের দরজাটা একটু খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি একটু নামাজের দৃশ্য দেখি। নবীজির মাথা উঁচু করে ধরা হলো। আল্লাহর পয়গম্বর হাত দিয়ে হযরত আবু বকর সিদ্দিক এবং আবু বকর, আমার আর যাওয়ার ক্ষমতা নেই, তুমি ইমামতিতে দাঁড়িয়ে যাও। হাতের ইশারা পেয়ে হযরতে সিদ্দিক আকবর তিনি ইমামতিতে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা নামাজ পড়তেছে। আল্লাহ নবীজি নামাজের দৃশ্য দেখে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি নামাজের দৃশ্য দেখে আপনার চোখে কেন পানি এলো? আল্লাহ নবীজি বলেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয়, এটা হলো তৃপ্তির পানি। এই যে আমার সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেছে, এই পৃথিবীতে আমার যত উম্মতরা আসবে, এইভাবে করে কিয়ামত পর্যন্ত তারা জামাতের সাথে নামাজ আদায় করবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে কথা বললেন। আমার প্রিয়জনেরা, এবার ফেরেশতা জিবরিল আমিন চলে আসলো। হযরতে জিবরিল আমিন আল্লাহর পয়গম্বরকে সালাম দিলেন। বলতেছেন, নবীজি আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন। আমার সাথে আজকে একজন ফেরেশতা এসেছে, যেই ফেরেশতা দুনিয়ার কারো কাছে যাইতে পারমিশন লাগে না, কারো কাছে জীবনে অনুমতি চায় না, কিন্তু আপনার কাছে আসার জন্য অনুমতি ভিক্ষা চায়। আল্লাহর পয়গম্বর বলেন, অনুমতি দেওয়া গেল। হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজা টুকরা নবীকে সালাম দিলেন আর বললেন, নবীজি যদি দুনিয়ায় আপনি লম্বা হায়াত চান আল্লাহ তাই দিয়ে দিবে, আর যদি না চান আমাকে জান কবজের অনুমতি দিতে বলেছেন, আপনি কোনটা চান? আল্লাহর পয়গম্বর বলেন, আমি দুনিয়ায় থাকতে চাই না, আল্লাহ পাকের দিদারে আমি চলে যাইতে চাই, জান কবজ করা শুরু করে দাও। মালাকুল মাউত জান কবজ করে। আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সময় কলিজার টুকরা নাতি হাসান হুসাইনের কথা বললেন না, কলিজার টুকরা মেয়ে ফাতেমার কথা বললেন না। আল্লাহর পয়গম্বর মৃত্যুর শেষ সময় জামাইয়ের কথা বললেন না, আত্মীয় স্বজন কারো কথা বললেন না। আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, শুধু একটা কথা বলেন,
আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ। আমার উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না। জোরে চিল্লা কর না সুবহানাল্লাহ। আল্লাহ নবী জীবনের শেষ সময় কারো কথা বলেন, একটি কথাই শুধু বলেছে, নামাজ। কি বলছেন? জোরে বলুন, কি বলেছেন? নামাজ। খেলায় খেলায় সময় নষ্ট করছে, নামাজ পড়ি। ছোট বাবারা যারা আছো এলাকায়, মাইকের আওয়াজ যায়, বেশি বেশি তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলদেরকে নামাজের দাওয়াত দিতে হবে, ঠিক কিনা বলেন? যারা 10 বছর হয়ে গেছে, তোমরা তোমাদের সাথী ভাইদেরকে নামাজের দাওয়াত দিবে। যারা স্কুলে পড়ো, তোমরা তোমাদের সাথীদেরকে নামাজের দাওয়াত দিবে। যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, তোমরা তোমাদের সাথী ভাইদেরকে, বন্ধুদেরকে দাওয়াত দিবে। তোমার দাওয়াতের কারণে তোমার বন্ধু যদি নামাজি হয়, নেককার হয়, তুমি কবরেও চলে গেলে এই সওয়াব আল্লাহ তোমার আমল নামায় পাঠাইয়া দিবে। আমার প্রিয়জনের, নামাজের দাওয়াত বেশি বেশি দিতে হবে। এই ছয়বাড়িয়াতে আমার যুবক তরুণ যদি নামাজি হয়, নেককার হয়, আল্লাহওয়ালা হয়, তাদের মতো আল্লাহর ওলি এই ছয়বাড়িয়াতে আর একজন খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলুন? নামাজের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা এত নেককার বানায় দেবে। মদ খাওয়ার অভ্যাস আছে, নামাজ পড়লে দেখবেন মদ খাওয়া ছেড়ে দিবে। চুরি করার অভ্যাস আছে, নামাজের বরকতে চুরির অভ্যাস ছেড়ে দিবে। জেনা করার অভ্যাস আছে, দেখবেন নামাজের বরকতে যুবকরা জেনা ছেড়ে দিবে। গুনাহ করার অভ্যাস আছে, নামাজের বরকতে দেখবেন যুবক তরুণরা গুনাহকে ছেড়ে দিবে। মা বাবাকে ভাত দেয় না, মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, দেখবেন নামাজের বরকতে আল্লাহ পাক যুবক আর তরুণদেরকে এত নেককার বানায় দিবে, মা বাবার খেদমতকারী হয়ে যাবে, ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইরা রে আমার, নামাজের গুরুত্ব ফজিলত আমাদেরকে বুঝতে হবে। ইমানের পরে পরে যেহেতু নামাজ, আমি কিছু আপনাদেরকে নামাজ সম্পর্কে কথা বললাম। আজকে ওয়াদা করতে হবে, যতদিন আল্লাহ আমাদেরকে হায়াত দেয় জীবনে কোনোদিন আর নামাজ ছেড়ে দেব না। এই ওয়াদা করতে পারি কি পারি না? কারা কারা পারি হাত আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন। শুধু নামাজ পড়লেই হবে না, আজকে থেকে কম হলে প্রত্যেক দিন এক একজন ব্যক্তিকে নামাজের দাওয়াত দেব। এটা পারবো তো? সবাই একজন করে ব্যক্তি হলে নামাজের দাওয়াত। আমার প্রাণের ভাইয়েরা, 2 নাম্বার ইবাদত বলতেছি, জীবনে কোনোদিন পিতামাতার খেদমত ছাড়ব না। যতদিন বেঁচে থাকবো পিতামাতার খেদমত করব। যাদের মা বাবা জীবিত আছে, নবীজি তাদের সম্পর্কে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমাদের জন্য জান্নাত, মা বাবা হলো তোমাদের জন্য জাহান্নাম। যেই যুবকেরা, যেই তরুণেরা যার মা বাবা বেঁচে আছে, যদি মায়ের খেদমত করো, বাবার খেদমত করো, মা বাবা যদি খুশি হয়ে যায়, আল্লাহ তোমাদের প্রতি আরশে আজিম থেকে খুশি হয়ে যাবে। জীবনে কোনোদিন মায়ের চোখের পানি ঝরানো যাবে না, বাবার চোখের পানি ঝরানো যাবে না। মা বাবার হাত পা টিপে দিবে, মায়ের মাথায় তেল দিয়ে দিবে, বাবার মাথায় তেল দিয়ে দিবে। মা বাবার হাত পা টিপে দিবে, মায়ের হাতে চুমু খাবে, বাবার হাতে চুমু খাবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, জীবনে কোনোদিন মাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আমিন ইবাদত গোলামির পরে পরে মা বাবার খেদমত সম্পর্কে সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুক, তোমাদের রবের পক্ষ থেকে ফয়সালা হয়েছে, সিদ্ধান্ত হয়ে গিয়েছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। এরপর আল্লাহ পাক বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে।
মায়ের সাথে বাবার সাথে জীবনে কোনোদিন খারাপ ব্যবহার করা যাবে না। মায়ের সাথে ভালো ব্যবহার, বাবার সাথে ভালো ব্যবহার। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। নবীজি বলেন, কোন সন্তান যদি কোনো মা বাবার চেহারার দিকে একবার যদি নেক দৃষ্টিতে তাকায়, একবার নেক দৃষ্টিতে তাকার কারণে আল্লাহ পাক ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেন। আল্লাহ নবী বলেন, একবার তাকানোর কারণে একটা কবুল হজের সওয়াব। সাহাবীরা বলেন, এবার ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা মা বাবার চেহারার দিকে 100 বার তাকাই তাহলে কি 100টা কবুল হজের সওয়াব হবে? নবীজি বলেন, হ্যাঁ। কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে 100 বার নেক নজরে তাকায়, আল্লাহ রব্বুল আমিন তার আমল নামায় 100টা কবুল হজের সওয়াব লিখে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, হাদিস শরীফ থেকে শুনাইতেছি, ঘটনা শুনুন। মা বাবা যদি বেজার হয় তাহলে আল্লাহ পাকও বেজার হয়, আর মা বাবা যদি খুশি হয় আল্লাহ পাকও খুশি হয়ে যায়। এজন্য বলেন, মা বাবার দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না। দোয়া করলে আল্লাহ পাক মা বাবার দোয়া কবুল করে নেন। যুবক তরুণ, কপালে চুমু দিয়ে বলি, বুকে জড়িয়ে ধরে বলি, মা বাবার সঙ্গে জীবনে কোনোদিন বেয়াদবি করিও না। মায়ের দোয়ায় আল্লাহ পাক তোমারে কোটিপতি বানিয়ে দিবে। মায়ের দোয়া আল্লাহ পাক তোমারে সুস্থ রাখবে। মায়ের জবান দিয়ে মাঝে মাঝে ঝাড়ফুঁক নিয়ে নিবা। মায়ের জবান পবিত্র, মা দোয়া করলে কবুল হয়। মা যদি সূরা ফাতিহা পড়েও তোমার শরীরে ফু দেয়, আল্লাহ মায়ের দোয়ারও বরকতে, ফুয়ের বরকতে আল্লাহ তোমারে সুস্থ করে দিবে। মায়ের মতো পৃথিবীতে কেউ হয় না, বাবার মতো পৃথিবীতে কেউ হয় না। শ্বশুর শাশুড়ি সবাই তো হলো আমাদেরকে স্বার্থপরের মতো খালি আশায় থাকে। জামাই কখন আঙ্গুর ফল আনবে, কখন কমলা আনবে, কখন বেদানা আনবে, কখন টাকা পয়সা আমাদেরকে দিবে। কথা কয় না কেন? মা বাবা এমন নয়। বউ হাতের দিকে তাকায় থাকে, আমার স্বামী আমার জন্য 3 পিস আনছে কিনা। সাউন্ড বাড়াও, কি বলে ঠিক কিনা? বউ অপেক্ষায় থাকে আমার জন্য আইফোন আনছে কিনা। কথা বলেন না কেন? আমার বাসায় কালার টেলিভিশন আনছে কিনা, ঘরের ভিতরে ফ্রিজ আনছে কিনা। এক এক সময় এক এক রকম বাহানা আছে না নাই? মা বাবা কত ভালোবাসে আপনাকে আমাকে। আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, মা বাবা খুশি হলে আল্লাহ খুশি হয়, মা বাবা বেজার হলে আল্লাহ পাক বেজার হয়। একজন সাহাবীর নাম হলো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মুমূর্ষ অবস্থা, যখন মারা যাবে জবান দিয়ে কালেমা বের হয় না। হযরতে আলকামার স্ত্রী তিনি চলে আসলেন নবীজির খেদমতে। আল্লাহর পয়গম্বরের কাছে এসে সালাম দিলেন, নবীজিকে পরিচয় বললেন, নবীজি আমি আপনার সাহাবী আলকামার স্ত্রী। আপনার সাহাবী আলকামার খুব কঠিন অবস্থা, মুমূর্ষ অবস্থা, মারা যাবে কিন্তু জবান দিয়ে কালেমা বের হয় না। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, হযরতে বেলাল কইরে, সাহাবায়ে কেরাম কইরে, আসো যাও আলকামার বাড়িতে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন সাহাবীদেরকে সহ, তোমরা গিয়ে সবাই আলকামাকে কালেমার তালকিন দিবা। আমরা তো কি করি, যখন মানুষ মারা যায় ওই সময় আমরা গিয়ে তারে জোর জবরদস্তি করি, বলি তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলা যাবে না, তাকে বাড়াবাড়ি করা যাবে না বলার জন্য। যখন মুমূর্ষ অবস্থা, ওই সময় তার কানের সামনে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হয়, কিন্তু মুমূর্ষ ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো এই কথা বলার নিয়ম নাই। মনে থাকবে তো? আমার প্রিয় ভাইয়েরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে হযরতে আলকামার কানের সামনে সাহাবায়ে কেরাম কালেমার তালকিন দিতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। বারবার পরে
কিন্তু জবান দিয়ে কালেমা বের হয় না। হযরতে আলকামার জবান দিয়ে বের হয় না কালেমা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ছুটে আসলেন নবীজির কাছে, এসে বলতেছেন, নবীজি অনেক চেষ্টা করেছি আমরা, কিন্তু কালেমা বের হইতেছে না। আল্লাহ নবীজি বলেন, বেলাল রে, তুমি গিয়া দেখো তো আলকামার মা বাবা জীবিত আছে নাকি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখে বাবা নাই, কিন্তু মা দুঃখিনী বেঁচে আছে। আল্লাহ নবী বলেন, বেলাল যদি মা বেঁচে থাকে তাহলে আমার সালাম দিবা, আমার সাথে দেখা করতে বলবা। যদি ওই মা দুঃখিনী আমার সঙ্গে দেখা করতে কষ্ট হয়, আমি নবীজি নিজেই ওই মায়ের কাছে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। ইসলাম দেখেন মেয়েদের কি দাম বাড়িয়ে দিয়েছে। নবীজি মেয়েদেরকে কি সম্মান করতো, ঠিক না ভাই? আমার প্রিয় জনেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজাখুঁজি করে দেখে মা বেঁচে আছে। এবার ওই মাকে সালাম দিলেন, বললেন, নবীজি আপনাকে সালাম দিয়েছে, দেখা করতে বলেছে। মা দুঃখিনী এবার চলে আসলো, আল্লাহর পয়গম্বরের কাছে এসে সালাম দিলেন। নবীজি প্রশ্ন করলেন, আলকামার মা, তুমি বলো তো তোমার ছেলেটা কেমন? বলে ভালো, নামাজ পড়ে, রোজা রাখে, নেকের কাজ করে। আল্লাহ নবীজি বলেন, আমি তোমাকে প্রশ্ন করতে চাইছিলাম যেটা, তোমার সন্তান, তুমি মায়ের খেদমত কেমন করে, তুমি তোমার সন্তানের আচরণে খুশি কিনা, আমি এটা জানতে চাই। চুপ মেরে গেল, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে, ফোফায়া ফোফায়া মা দুঃখিনী কান্দে। ডেকে বলতেছেন, নবীজি আমার ছেলে আলকামা বউয়ের কথা বেশি শোনে, বউয়ের কথায় ওঠে, বউয়ের কথায় বসে, বউয়ের কথার কারণে আমাকে গালমন্দ করে, আমাকে কষ্ট দেয়, আমার সাথে রাগারাগি করে, আমার মনে কষ্ট দেয়, আমার চোখে পানি ঝরায়। আল্লাহ নবীজি বলেন, এইখানেই তো সমস্যা। আল্লাহ পাক এই কারণে তো আলকামার প্রতি বেজার। আচ্ছা মা শোনো, তুমি যদি তোমার সন্তানকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচাইতে চাও, তাহলে তোমার সন্তানটাকে তুমি মাফ করে দিতে হবে। আর যদি এটা না করো, লাকড়ি জ্বালায়া আগুনের ভিতরে তোমার সন্তানকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। হযরতে আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, নবীজি মায়ের সামনে সন্তানকে যদি আগুন জ্বালায়া দুনিয়া থেকে শেষ করে দেন, কোন মা দুঃখিনী কি কখনো সহ্য করতে পারে? আমি মা সহ্য করতে পারবো না। অতএব আমি আমার আলকামাকে মাফ করে দিয়া দিলাম। আল্লাহ নবীজি বলেন, যখনই আলকামার মা আলকামাকে মাফ করে দিয়েছে, সাথে সাথে আলকামার জবান থেকে বের হয়ে গিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। এজন্য তো কবি বলেন, মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ইনি, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি। মা সেই ঋণ শোধ হবে না জানি। কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয় পুরে, পিঠা পুলি বানাইয়া পায়েস রান্ধিয়া মা প্রতীক্ষা করে। কত ছেলে বাড়ি যায়, কত ছেলে বাড়ি যায়, আমার না কাজ ফুরায়, যাব যাব হয় না যাওয়া গায়ের বাড়িতে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া, ঠিক না? চিঠি লেখে ছোট বোন, টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে, ভীষণ জ্বরের ঘরে মাহাকান্দা বলে, ভুইলা কি গেছিস মুড়ি। কত ছেলে বাড়ি যায়, কত ছেলে বাড়ি যায়, আমার না কাজ ফুরায়, যাব যাব হয় না যাওয়া গায়ের বাড়িতে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া।
হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো, সব কিছু আছে আগেরই মতন, মা হারিয়ে গেল। এখন আর পথ চাইয়া, এখন আর পথ চাইয়া থাকে না কেউ বসিয়া, তাই তো কষ্টের হৃদয় গুমরে মরি, মা দুঃখিনী মা। এ আরিফ আজাদ সাহেব লিখেছেন, দুইজন সন্তান ছিল, মাকে এত ভালোবেসেছে, মহাব্বত করেছে। বড় ভাইয়ের বাড়িতে নিয়ে গিয়ে মায়ের খেদমত করে, কিন্তু ছোট ভাই বারবার বড় ভাইয়ের কাছে গিয়ে রিকোয়েস্ট করে, বলে ভাইয়া মেহেরবানি করে তুমি আমাকে কিছুদিনের জন্য আমাকে মাকে দিয়ে দাও, আমি আমার বাসায় নিয়ে গিয়ে মায়ের খেদমত করতে চাই। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, দুই ভাইয়ের ভিতরে মাকে পাওয়ার জন্য ব্যাকুল। বড় ভাই বলে, না, আমার মাকে আমি তোর বাসায় দিতে পারবো না, যদি আমার বাড়ি থেকে মাকে নিয়ে যাও আমার কাছে যেন মনে হবে আমার জান্নাতটাকে তুমি বাড়ি থেকে নিয়ে গেলা। সুবহানাল্লাহ কইবেন না? খুব মনোযোগে উঠাউঠি করা যাবে না। সম্মানিত বন্ধুগণ আমার, দুই ভাইয়ের ভিতরে মাকে নেওয়ার জন্য, খেদমত করার জন্য পাগল। ছোট ভাই বড় ভাইকে বলতেছে, ভাইয়া দাও না কিছুদিনের জন্য, আমি আমার মায়ের খেদমত করে দোয়া নিতে চাই। বড় ভাই বলে, কখনো না, আমার এই জায়গায় মা দুঃখিনী থাকবে, আমি বেশি বেশি খেদমত করব। ছোট ভাই বলে, না রে ভাই, দাও কিছুদিন, তুমি তো মায়ের খেদমত করে অনেক সওয়াব কামাই করেছ, কিছুদিনের জন্য আমার মা দুঃখিনীর একটু দিয়া দাও। দেয় না, এই কারণে ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছে কোর্টে। বিচারক দুজনকে ডাকলো, বিচারকও বলতেছে, দাও না তোমার ভাইকে, তোমার মাকে। বলে, না, আমি দিতে পারবো না বিচারক, শেষবারের মতো বলো, দাও দাও। বলে, না। বিচারক তখন ছোট ভাইয়ের পক্ষে রায় দিয়ে দিলেন, তোমার বাড়িতে তোমার মাকে আর রাখতে পারবে না, যেহেতু দীর্ঘদিন তুমি খেদমত করেছো, ছোট ভাইকে সুযোগ দিতে হবে। ছোট ভাই এবার মা দুঃখিনীকে নিয়ে যায়, ছোট ভাইয়ের বাসায় মায়ের খেদমত করবি। বড় ভাই হাউমাউ করে চিল্লায়া চিল্লা কান্দে আর বলি, এতদিন আমার বাড়িতে জান্নাতটা ছিল, আজকে আমার বাড়ি থেকে জান্নাতটা যেন আমার ছোট ভাই বের করে নিয়ে গেল। সুবহানাল্লাহ। আজকে 4টা সন্তান মায়ের খেদমত করতে চায় না। সন্তান অনেক বড় অফিসার, অনেক বড় ডাক্তার, মাস্টার, মা বাবা বহু কষ্ট করে লেখাপড়া করাইছে। ডাইনি বউ বাসায় আসছে, মাকে মায়ের বিরুদ্ধে অনেক অভিযোগ করে, আছে না নাই? মায়ের বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে উল্টা পাল্টা কান পড়া ছেলেকে দেয়, তোমার মাকে বাড়িতে রাখতে পারবে না, বাবাকে বাড়িতে রাখতে পারবে না। বাংলাদেশে এখন অনেক বৃদ্ধাশ্রম হয়েছে, মা বাবার বৃদ্ধাশ্রমে পাঠায়া দাও। অনেক বউয়ের কারণে দেখা যায় অনেক সন্তানরা মা দুঃখিনী বাবারে বৃদ্ধাশ্রমে রেখে আসে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, জীবনে আমরা বহু বৃদ্ধাশ্রমে গিয়েছি। সেই জায়গায় গিয়ে কোনো হাফেজে কোরআনের মা বাবাকে আমি পাই নাই, কোনো আলেমের মা বাবাকে পাই নাই, যারা দুনিয়া জাগতিক শিক্ষায় শিক্ষিত। আমরা যখন কম্বল নিয়ে যাই, ত্রাণ নিয়ে যাই, বিভিন্ন কিছু আমরা হাদিয়া নেই, গিফট দেই মা দুঃখিনী বাবাদেরকে, চোখের পানি ঝরাইয়া কান্দি আর বলে, হুজুর আমার ছেলেরে আমি ডাক্তার বানাইছি, মাস্টার বানাইছি, অনেক পড়ালেখা করাইছি, আমার ছেলে আমারে কষ্ট দিয়া দিয়া বউয়ের কথা শুনে আজকে আমাকে এখানে পাঠাইছে। ফোফায়া ফোফায়া কান্দে। যদি জানতাম, বুঝতে পারতাম দুনিয়া আজকে অনেক পড়ালেখা করানোর কারণে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে ফেলবে, তাহলে জীবনে কোনোদিন আমি আমার সন্তানদের এত বেশি পড়ালেখা না করাইয়া আপনাদের মতো বক্তা বানাইতাম, আলেম বানাইতাম। তাহলে আলেম ওলামা মা বাবার খেদমত করে, ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুগণ আমার, জীবনে আর কোনোদিন মা বাবাকে আমরা যারা কষ্ট দিয়ে, অভাবে পড়লে কার কাছে সাহায্য চাবো?
অসুস্থ থাকলে কার কাছে সুস্থতা চাবো? আল্লাহ ছাড়া কেউ কি আপনারা সুস্থ করতে পারবে? কোনো ডাক্তারের ক্ষমতা আছে? কোনো কবিরাজের ক্ষমতা আছে? কারো ক্ষমতা নাই। একমাত্র ক্ষমতার জোরে বলেন মালিককে। এজন্য তো আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রবকে চিনাইতেছেন। কোরআন আল কারীমা সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব, জোরে বলেন কে? সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক বলেন সুম্মাস্তাকামু, যারা ইস্তেকামত থাকে, ইমানের পথে অবিচল অটল থাকে, আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, এবং আল্লাহ পাকের ফেরেশতারা এসে তাদেরকে জান্নাতের শুভ সংবাদ শুনাইতে থাকেন। সুবহানাল্লাহ। এমন জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? কারা কারা চাই জাহান্নামে যাব? দুহাত তোলেন। আমরা তো আমাদের রবকে চিনতে চাই না। যে রব আমাকে বানালো, যে আমার রব রিজিক দেয়, যে রব আমারে সুস্থ রেখেছে, আল্লাহ তো চাইলে আমারে প্যারালাইজ বানায় ফেলতে পারতো। কথা বলেন না কেন? আল্লাহ চাইলে তো আমারে কানা বানায় ফেলতে পারতো। আল্লাহ চাইলে আমারে বোবা বানায় ফেলতে পারতো। আল্লাহ চাইলে ল্যাংড়া খোরা বিকলাঙ্গ বানায় আমারে দুনিয়ায় পাঠাইতে পারতো। আল্লাহ কত সুস্থ করে আপনারা আমারে দুনিয়ায় পাঠাইছেন আল্লাহর গোলামির জন্য, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইরা রে আমার, যারা নতুন কালেমা পড়েন, মুসলমান হয়, তাদের ইমানে পাওয়ার কেমন দেখেন, ইমানে নূর কেমন। বুখারীতে হাদিসটি এসেছে, ইসলাম কবুলের পূর্বে যার নাম ছিল, ইসলাম কবুলের পূর্বে যার নামটা বলে দিয়েছিলেন, যে দুনিয়ায় যার নামটা ছিল বুখারীতে, এবং ইসলাম কবুলের পরে যার নাম রেখে দিয়েছিল আব্দুল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, যেই লোকটার বুখারীতে নাম এসেছে আব্দুল্লাহ জুল বাজাদাইন, ইমানে কেমন নূর ছিল। ইসলাম কবুলের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা, অর্থাৎ উজ্জার গোলাম। ইসলাম কবুলের পরে নবীজি নাম রেখে দিয়েছেন আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, ঠিক না? আমরা কার গোলাম? জোরে বলুন, কার গোলাম? এই আব্দুল্লাহ জুল বাজাদাইন, আল্লাহ নবীজি বলেন, যখন আব্দুল্লাহ জুল বাজাদাইন কালেমা পড়লো, তার এমন অবস্থা, চাচার ঘরে লালন পালন হয়েছে, বাবা ছিল না, মা দুঃখিনী ছিল, বড় কষ্ট করে বড় হয়েছে। এই কারণে চাচা তারে নিয়ে গিয়ে লালন পালন করেছে। হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইন, নাম ছিল আব্দুল উজ্জা। একদিন চাচাকে ডেকে বলতেছেন, চাচা যান, আল্লাহ নবীজি কেমন মানুষ? বলে ভালো মানুষ। আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মাদের মতো ভালো মানুষ নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনি কালেমা পড়বেন কিনা, মুসলমান হবেন কিনা? অনেকেই তো কালেমা পড়তেছেন, বলে না কখনো না কালেমা পড়বো না, মুসলমান হব না। আল্লাহ নবীজি সম্পর্কে এবার বলতেছেন, আমার তো মনে বড় চায়, আশা ছিল আপনি কালেমা পড়বেন, মুসলমান হবেন। আপনার দেখে দেখে আমিও কালেমা পড়ব, মুসলমান হব। যেহেতু চাচা আপনি ঘোষণা দিয়েছেন কালেমা পড়বেন না, আপনাকে সামনে রেখেই আমি তাওহীদের কালেমা পড়তেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছে আব্দুল উজ্জার পরিণাম কি হতে পারে তুমি কি জানো? বলে কি হবে? তোমাকে আমি দুম্বা দিয়েছি, উট দিয়েছি, বাড়ি ঘর দিয়েছি, জায়গা জমিন দিয়েছি, সব কিছু আমাকে ফিরিয়ে দাও। ইমানের কারণে আব্দুল উজ্জা সব ফিরিয়ে দিলেন। ডাক দিয়া বলে, আব্দুল উজ্জা রে। আব্দুল উজ্জা এবার হেঁটে হেঁটে চলে যাইতেছেন সব ফিরাইয়া দিয়া। চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা কোথায় যাও? বাড়িতে। তোমার শরীরে যে জামা কাপড় আছে, এই জামা কাপড়গুলো তো আমার টাকায় কেনা, এই জামা কাপড়গুলো খুলে দিতে হবে। ইমানের কারণে আব্দুল উজ্জা সব খুলে দিয়া উলঙ্গ হয়ে গেল।
এই উলঙ্গ অবস্থায় তিনি দৌড়ে বাড়িতে চলে গেল পাগলের মতো। দরজায় গিয়ে আওয়াজ করে, মা দুঃখিনী দরজা খুললেন। যুবক সন্তানের উলঙ্গ অবস্থায় দেখে দুখানা হাত এবার চোখ চেপে ধরে, বুড়ি কি হয়েছে তোমার, কি কারণে তোমার এই পরিণতি? বলে, মা ঈমান আনার কারণে চাচা আমারে কিছুই আনতে দেয় নাই। চাচা তো সব কিছু নিয়েছে, আবার পরনে যে কাপড় ছিল এটাও আনতে আমার দেয় নাই। পরনের কাপড় খুলতে রাখতে বলেছে, পরনের কাপড় আমি খুলে দিয়েছি ঈমানের কারণে। মা বলে, বাবারে কি চাও আমার কাছে? বলে, বাবা ঘরের ভিতরে যদি কিছু থাকে আমারে দাও। মা বলে, একটু দাঁড়াও। সিরা কম্বল ছিল, কম্বলটা মা দুঃখিনী এনে আব্দুল উজ্জার হাতে দিয়া দিলেন। আব্দুল উজ্জা 2 টুকরা করে, এক টুকরা লুঙ্গির মতো প্যাচ দিয়া আর এক টুকরা চাদরের মতো গায়ে দিয়া নবীজির খেদমতে চলে গেলেন। সবার পিছনে বসে বসে আল্লাহ নবীজির নুরানি চেহারা খানার দিকে তাকাইয়া আব্দুল উজ্জা নবীজির কথাগুলো শুনতেছিলেন। আল্লাহ নবীজির বারবার দৃষ্টি আব্দুল উজ্জার দিকে যায়, দেখে মাথার চুলগুলো উস্কো খুস্কো, ক্ষুধার্ত চেহারাটা বড়ই মলিন। ডাক দেয়া বলে, তুমি কে? বলে, আমার নাম আব্দুল উজ্জা। কেন তোমার গায়ে সিরা কম্বল, তোমার পরনে সিরা কম্বল? বলে, হুজুর ঈমান আনার কারণে সব কিছু আমি ফেলে রেখে এসে চলে আসছি। মায়ের কাছ থেকে কম্বল ছিনে নিয়ে আসছি আপনার কাছে। কোনো আমার অপরাধ নাই, শুধু আমি কালেমা পড়েছি, ঈমান এনেছি, এই কারণে আমাকে কিছুই দেয় নাই। সব কিছু থেকে চাচা আমারে বঞ্চিত করেছি। আল্লাহ নবীজি ডেকে বলেন, আব্দুল উজ্জা রে, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজকে থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কি সুন্দর নাম আমার প্রিয় ভাইয়েরা। আল্লাহ নবীজি বলেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ রে তোমরা কোরআন তেলাওয়াত শিখাইবা। এই জন্য যারা নব মুসলিম হয় তাদেরকে শুরুতে আল্লাহর কালামুল্লাহ শেখানো হয়। আপনারাও কোরআন শিখবেন, পারবেন তো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আব্দুল উজ্জা কি নাম রেখে দিল আব্দুল্লাহ। কোরআন তেলাওয়াত করে জোরে জোরে। সাহাবায়ে কেরামের একটু কষ্ট হয় ঘুমের। সাহাবীরা নবীজির কাছে বলে, নবীজি আপনার আব্দুল উজ্জা আব্দুল্লাহ তো জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। আল্লাহ নবীজি বলেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ রে তোমরা জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে দাও। কারণটা হলো তার ঈমানটা বড় দামের ঈমান। ঈমান আনতে গিয়ে আব্দুল্লাহ কিছুই আনতে পারে নাই। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাবুকের যুদ্ধে চলে যাবেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, যার কাছে যা আছে সাহায্য করো। অস্ত্র কিনতে হবে, অনেক কিছু দরকার, যুদ্ধের সরঞ্জাম কিনতে হবে। সবাই দান করলো প্রাণ ভরে। মহিলারা কানের দুল, নাকের ফুল ইত্যাদি ইত্যাদি নবীজির খেদমতে দিয়া দিলেন। আমার প্রিয় ভাইয়েরা, সাহাবায়ে কেরাম দান করলেন। আল্লাহ নবীজি সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, সবাই রে দেখি, আমার আবু বকরকে দেখি না কেন? হযরতে সিদ্দিক আকবর একটি পিরালের পাশে দাঁড়ায়া হাতের মাঝে ছোট্ট একটা পোটলা নিয়ে দাঁড়িয়ে আছে। নবীজির ডাক শুনে তিনি সামনে আগালেন। আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া ওই পোটলাটা ঢেলে দিলেন। আল্লাহ নবীজি এত খুশি হয়ে গেল, ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আজকে যারা এই দান করেছো সকলের দানের চেয়ে আল্লাহ রাব্বুল আমিন আবু বকরের দানটা বেশি পছন্দ করেছে। আল্লাহ নবী বিশ্বনবী এই কথা বলার পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিরে এত বেশি বেশি দান করলাম, আবু বকরের মর্যাদা বেশি হয়ে গেল, কারণটা বুঝলাম না। আল্লাহ নবীজি বলেন, ওমর তুমি কি দান করেছো? বলে, আমি এত দিয়েছি, বাড়িতে এত রেখে এসেছি। তুমি কি দিয়েছো আলী? বলে, আমিও এরকম দিয়েছি, এরকম বাড়িতে রেখে এসেছি। হ্যাঁ উসমান, তুমি কি দিয়েছো, বাড়িতে কি রেখে এসেছো? বলে, আমিও তো তাই করেছি। সিদ্দিক আকবরকে যখন বলে, আবু বকর তুমি কি দিয়েছো, বাড়িতে কি রেখে এসেছো? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা ছিল আমি পোটলা করে আপনার খেদমতে নিয়ে এসেছি, আর আমার বাড়িতে আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। কিছুই নাই, সব নিয়ে আসছেন। কত বড় দিলওয়ালা মানুষ ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি এবার যাইতেছেন যুদ্ধের ময়দানে। ওই যে নব মুসলিম, নাম শুনেছেন আব্দুল উজ্জা,
আল্লাহ নবীজি যার নাম রেখে দিল আব্দুল্লাহ, রাস্তায় দেখা হয়ে গেল। বলেন নবীজি সবাই তো প্রাণ ভরে দান করলো, আমি এমন হতভাগা, ইসলাম কবুল করার কারণে আমার তো কিছুই দেয় নাই, অথবা আমি কিছু আনতে পারি নাই। আপনি আমার জন্য দোয়া করে দেন যাতে করে আমি জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করতে পারি। কি মনে বড় আশা ছিল? আল্লাহ নবীজি বলেন, এ আব্দুল্লাহ, তোমার যদি এখন জ্বরের ভিতরে মৃত্যু হয়ে যায়, যেই নিয়ত করেছ এই নিয়তের কারণে আল্লাহ পাক তোমাকে শহীদের মর্যাদা দান করে দিবে। কিছুদিন জ্বর ভোগ করেন, আব্দুল্লাহ ইন্তেকাল করলেন, মারা গেলেন। আল্লাহ নবীজির কানে খবর আসলো, এবার জীবনের শেষ বিদায়, বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করাবে, বাঁশগুলোকে কেটে কেটে টুকরা টুকরা বানাবে, সাদা কাফনের কাপড় নিয়ে আসবি। জীবনের শেষ বিদায়। এত সুন্দর বিবি ছিল, আদরের বিবি পর্যন্ত আপনাকে ঘর থেকে বের করে দিবে। এত আদর করে সন্তান লালন পালন করেছেন, ওই ঘরে আর আপনার জায়গা হবে না, ঘর থেকে বের করে দিবে। মশারির ভিতরে ঢুকে সুন্দর করে আপনাকে গরম পানি দিয়া গোসল করায়া, এবার আপনাকে সুন্দর করে সাদা পোশাকটা পরাইয়া দিয়া, দুই দিকে মোড়া দিয়া খাটলির মধ্যে শোয়া দিয়া জীবনের শেষ বিদায় জানাজায় নিয়ে যাবে। জানাজা শেষ করিয়ে আপনাকে নিয়ে যাবে ওই কবরস্থানে দাফন করতে। আমার প্রিয় ভাইয়েরা, কবর নিঝুম জায়গা, কবর হলো সাপ বিচ্ছুর ঘর, কবর হলো পোকামাকড়ের ঘর। এই মৃত্যু এমন একটা জিনিস, বুঝে না বড়লোক, বুঝে না কোটিপতি, বুঝে না রিক্সা চালক, বুঝে না ভ্যান চালক, বুঝে না প্রধানমন্ত্রী, বুঝে না বাদশাহ কি, অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতেই হবে। ফেরাউন থাকে নাই, নমরুদ থাকে নাই, দুনিয়া রাজা বাদশারা থাকে নাই, আপনাকেও কবরে যাইতে হবে। সবাইকে ফেলে এতিম করে আপনাকে রেখে আর হাতে পায়ে ধরে বলি, খারাপ অভ্যাস ছেড়ে দেই, নেককার হয়ে যাই, আল্লাহর গোলাম হয়ে যাই। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য কবি কি সুন্দর করে বলেন, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারায় আমার পাশে বসে, কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। ঠিক না? কারো কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খোদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। জোরে বলি মারহাবা, আর জোরে কান মারহাবা। আমার ভাইয়ের, হযরত আব্দুল্লাহকে জীবনের শেষ বিদায় দিতেছেন, কি সুন্দর করে দুইজন মানুষ বহন করে নিয়ে আসতেছে, টিম টিম করে আলো দিয়ে একজন দাঁড়িয়ে আছে। আহারে, আরো একজন ব্যক্তি কবরে নেমে গেল। প্রিয় ভাইয়েরা, আদর করে লাশটাকে এবার দাফন করে দেওয়া হলো, চতুর্দিকে মাটি চাপা দেওয়া হলো। সাহাবীরা কান্দে, আহারে কত খুশনসিব, আব্দুল্লাহর লাশটা কত খুশনসিব। আল্লাহ নবীজি নিজেই সুন্দর করে জানাজা করিয়ে দিল, আমার নবীজি নিজেই কবরে শোয়া দিল। কত আদর করে আল্লাহ নবীজি, আল্লাহ গো, আমি আব্দুল্লাহর প্রতি রাজি খুশি, আপনি আমার আব্দুল্লাহর প্রতি রাজি খুশি হয়ে যান। নবীজি রহমের দোয়া করলো, কবরের আযাবের মুক্তির দোয়া করলো। আমার প্রিয় ভাইয়েরা,
আপনাকেও তো কবরে যাইতে হবে। এই দুনিয়ায় চাকচিক্যময় কত সুন্দর বালাখানা, কত সুন্দর 4তলা 5তলা বিল্ডিং, কত সুন্দর বিবি সন্তান, মা বাবা সবাইকে ফেলে রেখে কবরে যাইতে হবে। কিন্তু নাজাতের ওসিলার জন্য আমার প্রিয় ভাইয়েরা দুনিয়ায় কিছু আমল করা আমাদের দরকার আছে না নাই?